আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আপন ঠিকানার একটি আপডেট পর্বে এবং বরাবরের মতোই প্রার্থনা থাকছে যে আল্লাহ যেন সবার সর্ব অবস্থায় মঙ্গল করেন সেজন্য। আজকে আপডেট পর্বটা একটু ভিন্ন, সাধারণত বেসিক ভিডিওর মতো শুরু হয়ে গেল, কারণ যিনি আমাদের অতিথি ইয়াসমিন, তিনি আমার সঙ্গে সূচনা পর্বে বা র্যান্ডম থটে আমার সঙ্গে স্টুডিওতে আছেন। তার প্রধানতম কারণ হচ্ছে যে ইয়াসমিনকে আসলে আলাদা করে সেকেন্ড পার্টে নেওয়ার প্রয়োজন মনে করিনি। আসলে ইয়াসমিনের সঙ্গে ইয়াসমিন ছাড়া আর কেউ আসেননি, সেটা আমি একটু জিজ্ঞেস করে নিই, কেন আসলো না এরকম একটা দিনে? মানে ওনারা ক্যামেরা ফেস করতে চায় না। ও, আপনার পারিবারিক কেউ ক্যামেরা ফেস না। করতে চাচ্ছে না? আপনার ছেলে মেয়ে? আমার একটা মেয়ে, মেয়ের বয়স? 6.5 বছর। ওকেও ক্যামেরা টানতে দিতে চাচ্ছে না? না, ওকে, এটার কারণ আছে কোনো? আপনি কি মানে ভিডিও করার আগে বুঝতে পেরেছিলেন যে এরকম হতে পারে? না এরকম হতে পারে বুঝতে পারিনি, কেন হলো হঠাৎ এরকম? করে এরকম হলো। কেন হলো বলেন তো? এটা আমার ভাগ্যে ছিল হয়তো, না, বাপ মা পামু হয়তো, স্বামী পামু না। না, কিন্তু এটা তো আপনার হাজবেন্ড আগে থেকে আপনাকে পারমিশন দিয়ে রেখেছিল, হ্যাঁ ও পারমিশন এবং আপনি তো বলেছিলেন যে আপনার স্বামী ফেরেশতার মতো মানুষ, আমি টাইটেলও সেটা দিয়েছি। হ্যাঁ তারপরে সত্যি হঠাৎ উনি করে? ভালো ছিল, এখনো ভালো, হয়তো বা পারিবারিক কারণে যে কোনো কারণে হয়তো সে আমার উপরে বিরক্ত, সেজন্য আসেনি। আচ্ছা, ঠিক আছে, আপনাদের ব্যক্তিগত রিজন আছে সে হ্যাঁ। কারণে, বাট আপনার পরবর্তীতে যাদেরকে বাবা মা ডেকেছেন তারাও কেউ কি আসে নাই বা তাদের সঙ্গে যোগাযোগ নাই? তাদের সাথে আমার অনেক বছর যোগাযোগ নেই। নাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে পরিবার থাকলে সেখানে সামাজিকভাবে হোক পারিবারিকভাবে হোক জটিলতা থাকবে, এগুলো কাটিয়ে উঠবেন ইনশাল্লাহ। তো ইয়াসমিনের সঙ্গে কেউ আসেনি, আমাদের সেটা মূল কথা নয়। আমাদের মূল কথা হচ্ছে ইয়াসমিনকে তার পরিবারের কাছে ফেরাতে হবে। এবং আমি আজকে সূচনা পর্বটা বেশি বড় করবো না, খুব ছোট করেই শেষ করতে চাই, কারণ আজকে অনেকগুলো কাজ মাথার মধ্যে আছে এবং আমাদের হাতে আরো একটি ভিডিও রেকর্ড হয়েছে, সেটা হয়তো ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন। তো এই মাসের শেষ ভিডিওটা ছিল হলো ইয়াসমিনের আপডেট দেবার মতো ভিডিও। এবং একটা কথা না বললেই নয়, এই ভিডিওটা নিয়ে আমি আরো আগেই বলেছিলাম যে ইয়াসমিনকে ফোনে পাওয়া যাচ্ছে না। যখন আমাদের এইটা আমরা রেজাল্ট পেলাম, তারপরে ইয়াসমিনের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছিলাম খুব র্যান্ডামলি এবং রিপিটেডলি, কিন্তু কোনোভাবেই আমরা ইয়াসমিনের সঙ্গে কথা বলতে পারছিলাম না। ইয়াসমিন সম্মত বাসাতে ছিলেন না। ফাইনালি আমরা ইয়াসমিনের সঙ্গে কথা বলি এবং আমাদের যে গিভেন ডেটটা ছিল, যেই ডেটে আমরা করতে চেয়েছিলাম, সেই ডেটেই আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। অনেক তথ্য আপনি এখানে দিয়েছেন এবং সেই তথ্যের ভিত্তিতে একটা পরিবার এসছে এবং সেই পরিবারের সঙ্গে আমরা কথা বলবো। আর একই সাথে আমি অবশ্যই ধন্যবাদ জানাই এই ভিডিওর উৎস সন্ধানকারীর ভূমিকায় যারা ছিলেন, শারমিন রুবি, শাহাদত, শিহাব এবং তুহিন সহ আরও অনেকেই আমাকে তথ্য পাঠিয়েছেন। এবং সেটা কিভাবে হয়েছে সেটার ব্যাপারে একটা রিটেন ডকুমেন্টস আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে হচ্ছে শারমিন রুবি, এবং এটাই আমি আরিফ ভাইয়ের কাছ থেকে আমি বিস্তারিত শুনবো। ওকে, সো আমি আর কথা না বাড়াই, চেষ্টা করি। আপনি একটু ভিতরে বসবেন, আমি ওনাদের সঙ্গে বাইরে কথা বলবো, কথা বলে আবার ভিতরে আসবো। ঠিক আছে? একা একা থাকতে হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। মোবাইলে কোনো পয়সাটা একটু বেশি যাচ্ছে, আসসালামু আলাইকুম। কম কম। বসেন প্লিজ, সবাই বসেন। সবার ফোনগুলো একটু সাইলেন্ট করে দেন বা বন্ধ করে ফেলেন। হ্যাঁ, বসেন। আপনি ব্যাগটা রেখে নেন, ব্যাগ তো পিছনে, বসতে সমস্যা হবে। হ্যাঁ, সবার একটু ফোনটা করেন। বসেন বসেন। আমি একটু পরিচিত হই। আপনার নামটা বলেন তো? আমার নামটা হাওয়া। মোসাম্মদ হাওয়া, সুন্দর করে কও। না, কোনো সমস্যা নাই, হাওয়া বললেই হবে। কি হন আপনি? আমি ইয়াসমিনের আম্মু হই। আপনি মা? জি। কিন্তু বয়সে তো মনে হচ্ছে আপনার সমান সমান লাগতেছে তাকে দেখতে। হ্যাঁ, কেমন মা? মানে এক আপন মা? আপন মা? আপন মাকে আসলে আপন মা না তো? ওর মা তো বোধহয় মারা গেছে বা সৎ মা, এরকম কিছু একটা বলছিল। আপনি আপন মা? আমি আপন মা, ইয়াসমিন আমার এই সন্তান। বাবা বলেছে, মানে পেটে ধরা মা। আচ্ছা, জি। ওকে। ওর বাবার নাম কি ছিল? আব্দুল লতিফ। বেঁচে আছেন উনি? আছে কিনা আমি জানি না। আচ্ছা, আপনার সাথে সম্পর্ক নাই? না। উনি কি টাটা কোম্পানির ম্যানেজার ছিলেন নাকি নানুর মুখে শুনেছেন এরকম কোনো কিছু? পেশা কি ছিল? ওর ড্রাইভার ছিল। ড্রাইভার ছিল? আচ্ছা, আপনার মায়ের নাম হাওয়া, হাওয়া পাওয়া গেছে। আপনার ভাই মানে ওই আমাদের ইয়াসমিনের ভাই বোন, মানে আপনার সন্তান কয়জন ছিল একটু বলেন তো? ইয়াসমিনে থাকাকালীন দুইজন ছিল, একজন মারা গেছে, একজন ছিল স্বপ্না। স্বপ্না? স্বপ্না সৎ বোন ছিল? কোন দীক্ষার? বাবার দীক্ষার না আপনার দীক্ষার? ইয়াসমিনের আব্বা তো আব্দুল লতিফ আর স্বপ্নার আব্বা হয়েছে আব্দুল আজিজ। স্বপ্নার আব্বা হচ্ছে আব্দুল আজিজ? জি। আব্দুল আজিজ তার মানে কি এটা আপনার আগের ঘরের? না না, তাহলে না, পরের ঘরে। সংসারের আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে ইয়াসমিনে আগের সংসার আচ্ছা আচ্ছা, আর স্বপ্ন হয়েছে পরের সংসার। ওকে, তার মানে বুঝতে পেরেছি, আপনি তাহলে পরের সংসারের স্বপ্ন। ওই সংসারটা কি আছে নাকি ওখানে? হ্যাঁ আছে, ওই যে আমার হাজব্যান্ড। ও, কে? ও, আপনি সে না? আচ্ছা, আসতেছে আপনার কাছে। ভালো আছেন না? আচ্ছা, তো
আর ইয়াসমিন ভাই পানিতে ডুবে মারা যায়, ওর ভাই কি পানিতে ডুবে মারা গিয়েছিল? জি, এটা কি মানে এই ঘরের আপনার? এই ঘরেরই। কি নাম ছিল? পারবেশ। পারভেজ। সৎ বাবা আব্দুল আজিজ, আপনি সে আব্দুল আজিজ, পেশায় দর্জি। আচ্ছা, নানুর নাম কি ছিল? নানুর নাম জবেদা। জবেদা। মামাদের নাম শামীম আর আমির, টেম্পু চালক। হ্যাঁ, ওইটা হইছে আমি। আপনি আমির আর শামীম? আমি শামীম আপনি। আচ্ছা, ঠিকানা পাইলাম এখানে চাঁদপুর মদনপুর। আপনাদের ঠিকানা এখানে যেটা পাচ্ছি এটাই ঠিক আছে। হ্যাঁ, ফুলহো 27 নম্বর ওয়ার্ড, মদনপুর বন্দর, নারায়ণগঞ্জ সিটি, নারায়ণগঞ্জ। আপনারা তো আমাদের বাড়ির কাছে থাকেন, লাভ দিলে যাওয়া যায় নারায়ণগঞ্জ, কাছাকাছি। হ্যাঁ, হ্যাঁ, কাছাকাছি। আচ্ছা, এবার একটু আমি একটু আচ্ছা ওনাদের পরিচয়টা নিয়ে নিই। আপনি একটু আগে বললেন আপনার নাম হচ্ছে আমির। আমির পেশায় টেম্পু চালক ছিলেন, এখন কি টেম্পুই চালান? না, এখন সে অন্য কাজ করি। অন্য কাজ করেন। আচ্ছা, আপনি হচ্ছেন আব্দুল আজিজ। আব্দুল আজিজ। জি, এখন পেশায় কি করছেন আপনি? এখন কাপড়ের ব্যবসা করি, টেলারি কাজ করি না, চোখে ডিস্টার্ব। সমস্যা। আপনার পরিচয়? শামীম। আপনি হচ্ছেন শামীম, মানে আরেক মামা, জি, বড় মামা। বড় মামা। আর আপনি? আমার নাম নাদিম, আমি ওনাদের মেয়ের জামাই। মেয়ের জামাই। জি। আচ্ছা, এই মেয়ে সম্পর্কে ও জানে না? না না, স্বপ্না কোথায় আছে এখন? স্বপ্ন শ্বশুরবাড়ি। শ্বশুর বাড়ি চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গাতে বিয়ে হয়েছে। আচ্ছা, আসেন এখানে আসেন। বলেন আমাকে কি হয়েছে। ভিডিও দেওয়ার পরে প্রথম মানে কিছু আধা ঘন্টা পর হুম এখানে তথ্য দেয় অনেকেই, যেমন শারমিন আক্তার রুবিয়া প্রথমে তথ্য দেয়, তারপরে সাদাত হোসেন বাবু ভাই দেয়, তারপরে শিয়াব ভাই দেয়। হ্যাঁ, কিন্তু তথ্য দেওয়ার জায়গা আমি জানি, কিন্তু কমেন্টসের জায়গাটা বা কিভাবে পেলো এটা একটু বলেন আমাকে। এখানে রুবিয়াপু যেটা বলেছে আমাকে, উনি মানে কমেন্ট আসে একটা, অনেকগুলো কমেন্ট আসে এরকম নাকি যে মানে ঠিকানা লিখে অনেকে কমেন্ট করে, হুম লেখে যে চাঁদপুর মানে মদনপুর ইউনিয়ন, থানা বন্ধ, জেলা নারায়ণগঞ্জ, এরকম অনেক কমেন্ট আসে। কমেন্টস লিখেছে অনেকে। হ্যাঁ, হ্যাঁ। তারপর পরে উনি তত্ত্বাবধান থেকে মানে ইউনিয়ন পরিষদে এক মেম্বারের নাম্বার নাকি পায়, মেম্বারের নাম হচ্ছে খলিলুর রহমান। উনি বের করতে হতে পারেন নাকি? আচ্ছা, উনি বের করার পরে খলিল সাহেবকে অনেক ফোন দিয়েছে। উনি ফোন দেয়নি, ওনার হাজবেন্ডকে দিয়ে ফোন দেওয়া হয়েছিল, আচ্ছা। মানে বাচ্চার একটু Okay, সমস্যা ছিল, তারপর? তো খলিল সাহেব হচ্ছে মামাদেরকে চেন। আচ্ছা, তো উনি আবার আমাকে ওইটাই ফোন নাম্বার লিখেছে খলিল সাহেব এই লোক ইয়াসমিনের মামাদেরকে চেনে। আচ্ছা, পরে কিছুক্ষণ পরে উনি হচ্ছে খালুর নাম্বার দেয়, ওনার নাম আচ্ছা। খালুর নাম হচ্ছে আফজল সাহেব। আচ্ছা। আফজল সাহেবের কাছ থেকে মামা থেকে তারপরে মানে আমাদের খলিল সাহেবের সাথে কথা হয়েছে। জি। ওনাকে কানেক্ট করেন তাহলে হোয়াটসঅ্যাপে বা ভিডিও কলে। এছাড়াও আরো অনেকেই পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে একজন লোকের উনি হচ্ছে রংপুর থেকে কাজ করে। উনি পাঠিয়েছে তথ্য। হ্যাঁ, উনি আমার ইমুতে তথ্য পাঠিয়েছিল, এটা Okay. পরে দিয়েছে। ওকে, আপনি তাহলে খলিল সাহেব পিট কালার করেন, খলিল সাহেবের কাছ থেকে শুনি। আপনাদের কাছে তথ্য এসছে সবার কাছে কার আগে? মানে কে জানছে সবার? আমার কাছে আসছে। কি কে বলছে আপনাকে ভাই? আমার ছোট ভাই আলামিন ভাই বলতেছে, ফোন দিয়ে বলতেছে, শামীম ভাই যে আপনার যে বাঘনি হারানি গেছে ওর কি পাওয়া গেছে? আমি বললাম না। এসে কইল তোর নাম কি? আমি এসে বললাম যে ইয়াসমিন। তো আমি বললাম তাই ভাই আমার বললো যে কমেন্ট করবো। এসে দিই যে হ্যাঁ আমার সাথে, এসে বাসায় নিয়ে গেলাম। নেওয়ার পরে এসে কইতেছে কই আপনি অনেক সরাসরি দেখতে পারবেন টিভির মেঝে। তারপরে টিভির মেঝে অ্যাড করে দিল। তারপরে ওরা পাইলাম, অনেক জায়গায় খোঁজাখোঁজ করলাম, ফোন টোন দিলাম যে ওরা পাওয়া গেছে। আচ্ছা, সবারে বলছি আর কি। তারপরে আপনার আমার আবারও আমি ফোন দিছি, আবারও ফোন দিয়ে পাই নাই, ভাগ্নিরে ফোন দিছি চুয়াডাঙ্গাতে, আবার হ্যাঁ সাথে ফোনে যোগাযোগ করে মোবাইল বন্ধ ছিল তখন আমি যে ফোন দিছি। ওকে, হচ্ছে না এখনো? তো খলিল সাহেবকে আপনার সঙ্গে যোগাযোগ করছেন, আলামিনের সঙ্গে যোগাযোগ করছেন? না, এটা হইতেছে গিয়া আফজাল হইতেছে গিয়া আমার ছোট বোনের জামাই। তা আমি কইলাম যে আমার মোবাইলটা বন্ধ ছিল, আমি কইতে নাম্বারটা আপনার দিয়ে দেন। তারপর খলিল মেম্বারে ফোন দিছে, আমার ছোট বোনের জামাই নিয়ে আসছে। আচ্ছা, আচ্ছা, বললাম যে আচ্ছা, একটু কথা বলি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু আপনার পরিচয়টা আপনার মুখে জানতে চাচ্ছি। জি জি আপনার নাম পরিচয়টা একটু বলবেন আপনার নিজের মুখে প্লিজ। জি, আমি খলিলুর রহমান, মেম্বার মদনপুর ইউনিয়ন পরিষদ 5 নং ওয়ার্ড। আচ্ছা, এই যে আমাদের যে ইয়াসমিন, এই ইয়াসমিনের ব্যাপারে আপনাকে বোধহয় আমাদের অফিস থেকে বা আমাদের যারা টিম মেম্বার যারা কাজ করেন ওরা বোধহয় ফোন দিয়েছিল, তাই কি? জি জি ফোন দিছিল। আচ্ছা, তো আপনি এদের পরিবারে তথ্য জানালেন কিভাবে আমাকে একটু বলেন, মানে ফোন দেওয়ার পরে খোঁজ করলেন কিভাবে, এদের সম্পর্কে জানেন কতটুকু? ওটা ওই একটা নাম ঠিকানা দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল। ওই নাম ঠিকানায় ওই যে মেয়ের বাবা মাকে আমি চিনতে পেরেছি, ওরা তো আমাদের এই বাড়িতে ভাড়া থাকতো। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ওই হিসাবেই আমি ওর বাবার আর মায়ের কথাটা খুব বলে আমি চিনতে পারছি। আচ্ছা। তারপর ওর মামার ওর খালুর কাছে আমি, ওর খালু নাম্বার ছিল আমার কাছে, খালুর কাছে ফোন দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তারপর আপনি বিস্তারিত তথ্য নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, তাই তো? জি জি জি। এই এনাকে চেনেন নাকি দেখেন তো?
আসসালামু আলাইকুম। কি খবর? আইলাম তো সব ঠিক আছে তো? অন্তত মায়ের ভাই নাই, মায়ের ভাইলেস না কম যাবো, ঠিক আছে না বে, ঠিক আছে। না মায়ের সামনে নিব একটু পরে, পরিচিত আপনাদের না? ভাই ও ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খলিল সাহেব, ভালো থাকবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা মোটামুটি ক্লিয়ার হলাম। এখন আপনি কি জানতেন বিষয়টা আগে থেকে, যে এনার একটা আগের ঘরের একটা মেয়ে আছে এরকম যে হারানো গেছে? অবশ্যই আমার থেকে হারানি গেল। কিভাবে বলেন তো? আচ্ছা, ওই ওরা যখন বিয়ে করি, ওই বাচ্চার বয়স তখন ছিল 6 মাস দুধ খাইতো। আচ্ছা। তখন আমারও আগের পরিবার ছিল, জি। তো ওই পরিবারে টিপি রোগ ছিল। আচ্ছা তখন ওই ঘরে আমার এক সন্তান ছিল। আচ্ছা। তখন এই আমার শ্বশুর গিরস, মানে টাকা পয়সায় খুব একটা কিপটা। তখন আমি তো টেলের কাজ করি, আমার টাকা পয়সার কোনো সমস্যা নেই। তখন আমি তার সাথে দেখা হইয়া যোগাযোগ হইয়া তার সাথে আমি বিবাহত বন্ধন হই। আচ্ছা। কিন্তু তখন আমার গার্জিয়ান আবার ওরে মাইনে নেয় না, যে আমার তুমি আগে বিয়ে করছো, তোমার একটা মেয়ে আছে, তুমি আবার যে বিয়ে করলে আমাকে জানাইলে না। এই ব্যাপারে আমার বাড়ির থেকে খুব প্রেশার দিল। ওই প্রেশার দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি আর বাসায় ঢুকতে পারি নাই। এই মদনপুরে আমি থাকি, খাই চলি ফিরি সবাই নিয়ে। তখন এরা ছোট ছোট, আপনার এই শালা দুইটা। শালা দুইটা, হ্যাঁ। ছোট ছোট। তখন এই আমার শাশুড়ি ওই টাইমে এক হোটেলে কাজ করতো, মানে ওই যে মেস আছে না, মেস, ওখানে চাকরি করতো। ওখান থেকে উনি দুপুরের খাওয়ান বা বিকালের খাওয়ান মিলে আনতো। এই যে আমরা সবাই মিলঝিল করে বাচ্চা দুইটা চল্লা ফিরা খাইতে 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 বহুত কষ্ট ছিল। হ্যাঁ, তখন এই আবার আস্তে আস্তে আমি টেলারি আবার দোকান দিলাম মদনপুর। এই আমি পয়সার মুখ দিয়ে খেলাইলাম। দিয়ে খেলার পরে এই ইয়াসমিন থাকতো, খাইতো, চলতো ফিরতো। তখন মায়ের জিও মধ্যে প্রায় 4-5 বছর পরে, ওই টাইমে ইয়াসমিনের বয়স এগুলো প্রায় 7-8। ঠিকই আছে, তাই বলছে। হ্যাঁ। ওই টাইমে ইয়াসমিন হারানো গেল। কিভাবে হারানো গেল? ওই যে মায়েরা যারা কথা কাটাকাটি করছে, আমি তো দোকানে। আর আমার দোকান হইলো রোডের উপরে, আমার বাসা হইলো দোকানের নিচে। তখন ওর মার কাছে কখন আসছে কখন গেছে তা আমি জানেন না? জানি। আচ্ছা আচ্ছা, এবার আপনি বলেন, এই যে ঘটনা ঘটার পরে মায়েরা খুঁজলেন না, আপনি কি করলেন? অনেক খুঁজছি, অনেক টাকা আপনি তো পয়সা ধারণা করেন বাঁচছি। নাই যে মায়া এরকম ভাবে হারাই যাবে? না না না। তারপরে আপনার কি হইলো? ওই ঘটনাটা আমার খুলে বলেন তো। ঘটনা অনেক ওই তারে বিশ্রাইছি, বুঝছেন? আর বুঝলেন কখন হারাই গেছে? হ্যাঁ রে, মনে করেন রাত্র হয়ে গেল অনেক বেশি। তখন এই দোকানপাট হেন পানিতে ওই যে খালটা বলছে, ওই খালে হয়তো সাঁতার জানতো না, যে পয়রা টয়রা ময়রা টয়রা গেল কিনা। কিন্তু অনেক খোঁজাখুঁজি করছি, ওরা আর আমি পাইনি। তা থানা পুলিশ করেন নাই? হ্যাঁ, থানা পুলিশও করছি। জিডিমিটি করছিলেন? হ্যাঁ, করছিলাম। ওই কাগজপত্র আছে আপনার লগে? ওই কাগজপত্র তো মনে করেন এত যেই লোকরে নিয়ে করছি, ওই লোকও মারা গেছে। আচ্ছা, তো যে লোকের নিয়ে করছিলেন, কিন্তু কাগজটা আপনার কাছে নাই না? না না না। আচ্ছা, মায়া কি আপনারা দেখলে চিনবো? সঠিক বলতে পারি না। আমি সঠিক অনেক কিভাবে ওর শরীরে কোনো চিহ্ন আছে আপনার জানা মতে? মানে আমার জানা মতে একটা চিহ্ন আছে, আমার কিন্তু সামনে বলেন না, ওর সামনে বলেন। যদি না চিনে তাহলে আর চিহ্ন তো ভালো কথাই। না, চিহ্ন আছে, কিন্তু হ্যাঁ এখন স্মরণ করতে পারতেছে না, কিন্তু চিহ্ন আছে একটা। হ্যাঁ, সেটা আমরাও ওই জানি। যে নুসনির একটা চিহ্ন আছে। হ্যাঁ, এখন চাচা, আপনার দিক থেকে বিষয়টা কি? মানে এই যে আপনার নিজের ঘরে হওয়া মেয়ে আর এই মেয়ে, মানে আপনার প্রতিক্রিয়া বা আপনার অনুভূতিটা জানতে চাই, আপনার বক্তব্য জানতে চাই। এতদিন পরে যে পাইলাম, মেয়ে হিসেবে গ্রহণ করা, তাকে বাবার স্নেহ দেয়া, ওই জায়গাগুলোতে আপনার বক্তব্য কি? সুন্দর। আমার এমন বক্তব্য একটি, যে তার প্রথম সন্তান, সে এখন পর্যন্ত এই গভীরভাবে থাকে, চিন্তা ভাবনায় থাকে, কান্নাকাটি করে। আমি মৃত্যুর আগেও যদি একবার জানতে পারতাম যে আমার মেয়েটা বাচ্চা আছে বা অমুক জায়গায় আছে, তাইলে আমি ময়ূরেও শান্তি পাইতাম। জি। আচ্ছা, তা এখন ওই ভিডিওটা পাওয়ার পরিপ্রেক্ষিতে মনটা অনেক বড় হয়ে গেছে। কিন্তু বড় হইয়া যাওয়ার পর কইতাছে যে ঠিক আছে, আমরা স্বীকৃতি দিয়ে মাইয়া আনলে তুমি কি এর মধ্যে কোনো কর্ণপাত করবা? আমি কি প্রশ্নই আসে না। যেহেতু আমারও আরো মেয়ে আছে, তোমার এই মেয়ে অসুবিধা কি? এই মেয়েদের সাথে যদি ওরা আমাদের সাথে গুছায় মিলায় থাকে, তাহলে আমার আরেকটা সদস্য বাড়লো, এই আমার প্রশ্ন। যাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সো আমাদের তাহলে এবার আপনার মেয়ের সামনে আপনাকে আমরা নিব, দেখেন কি বলে, কথাবার্তা বলেন, মেয়েকে চেনানোর চেষ্টা করেন। ঠিক আছে, ডাকতেছি আমি একটু পরে। কোনো কিছু কি শোনা গেছে ভিতর থেকে? না, কিছু শোনা যায় কিছু শোনা যায় না। শোনা গেলেও বোঝার কথা না। বোঝা যায় না তো। হ্যাঁ, কারোর চেহারা কি মনে আছে? আমার এখনো মনে হয় না ও যে এরা ভুলে গেছি। ভুলে গেছেন।
মায়ের সঙ্গে রাগ করে এই কাজটা ঘটেছিল না? হ্যাঁ হ্যাঁ। মা তখন আমাকে খাবার দেয়নি, না দেওয়ার কারণে রাগ করে হাঁটতে হাঁটতে বন্ধুদের সাথে চাঁদপুর থেকে মদনপুর বাস স্টেশনে চলে আসি। আপনার বর্তমান বাড়ি হচ্ছে গাজীপুর সিটি। হ্যাঁ গাজীপুর সিটি। আপনি নিজে কখনো খুঁজছিলেন? এমনি অনেক জায়গায় গেছিলাম কিন্তু এতটা পাই নাই। মানে কাউকে বলছিলেন যে আমার বাবা এখানে থাকতো বা এরকম এরকম টাইপের? হ্যাঁ আমার হাজবেন্ড আমাকে নিয়ে গেছিল, উনি নিয়েও গেছিল? কুমিল্লা মদনপুর নিয়ে গেছিল, পাই নাই আমরা তখন, আচ্ছা মনেই করতে পারি নাই পুলটা কোন সাইডে পড়ছে। ওকে বলো। হ্যাঁ অনলি আসুন, ওই যে যান। নানু আসে নাই? তোমার নানু অসুস্থ। আপনি কি চিনছেন ওনাকে দেখে? ওনার এই তিলটা আমার মনে আছে। তিলটা মনে ছিল? হ্যাঁ। তিলটা আরো মানুষের থাকতে পারে। না আমার ওই যে একটা তিল আছে। আমার নানু বলতো যে তুই আমার মায়ের চেহারাই পাইছিস। হ্যাঁ এটা ঠিক বলতো। তো মায় যে একরকমই হইছিস। চাচি খাবার সাথে করে নিয়ে আসেন নাই? খাওয়ার জন্য বাড়ি থেকে পালাইলো। কত বছর না, আরে জীবন ছোটবেলা অনেক দুষ্ট ছিল, দুষ্টু ছিল। ওরে খাবার দিল, মনে করেন আমার আম্মা যদি ওরে খাওয়াই দিত, আমি যদি অ্যালার্জি খেতাম, ইয়াসমিন ভাত খাইছো আম্মু, কইতো না। 20টা বছর জীবন থেকে চলে গেছে এবং জীবনটা অন্যরকম হয়ে গেছে। ওনাকে জিজ্ঞেস করেন, নিশ্চিত হন, শুধু তিল না আরো অন্যান্য বিষয় যেগুলো জিজ্ঞেস করার আছে করে আপনি নিশ্চিত হন যেটা আপনার মা কিনা। আচ্ছা মা, আমি ছোট থাকতে কোনো ব্যথা পাইছিলাম? তোমার একটা ব্যথা তুমি পাইছো কিনা, তুমি তো ব্যথা পাও নাই, তোমার একটা দাগ আছে, কিন্তু পুরাপুরি আমার ইয়ায় আসে না, মনে আসে না? মনে আসে না। কিন্তু আমি বাবা এই মেয়ের চিন্তা, এই মেয়ের পরও আমার আরো 2টা সন্তান মারা গেছে। এক ছেলে তো মারা গেছই, পানিতে ডুবে। ওই ছেলের পরও আরেক ছেলে মারা গেছে, সেই ছেলের পরও আরেক মেয়ে মারা গেছে। 3 ছেলে মেয়ে মারা গেছে আপনার? আল্লাহ। মনে করেন হিয়ার পরে আমি অসুস্থ, আমার এই পেটটা 4 খণ্ড, ও আমি অপারেশনের রোগী। এই অন্যান্য এটা থুইলাম, কিছুক্ষণ পরে আমার ভুলে মনে যান। থাকে না, আমি হ্যাঁ। ভুলে যাই। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সুতরাং ওগুলো মনে রাখাটা আরো কঠিন। কিন্তু আল্লাহর কাছে একটু প্রার্থনা করছি যে আল্লাহ, ইয়াসমিন আমার প্রথম সন্তান, আমার যদি আরো 50টা সন্তানও থাকে, যদি হ্যাঁ কোনো কারণে কোনো জায়গায় বাচ্চা থাকে, তুমি মৃত্যুর আগে তারা আমারে দেখাই দিও, যাতে আমি বলতে পারি যে আমার সন্তানটা আছে। কিন্তু অনেক জায়গায় আমি খুঁজছি। তো এই ভিডিও দেখার পর আপনার অবস্থা কি? ভিডিও যখন দেখাইলো আপনারা দেখছিলেন তো ভিডিওতে? ও ভিডিও তো মনে করেন ও দিন রাত্রে তো সারা রাত্র আমি ঘুমাইনি। হ্যাঁ আর আমার আরো মেয়ের, সেই 3 মেয়েরাও তো একটার পর একটা ফোন দিতে আছে। হ্যাঁ খালি আমার ওই যে মেয়েটা স্বপ্নায়, জি স্বপ্নায় কয় আমার মায় মইরা যাইব, আমার মায় স্টক করে মইরা যাইব এই সুগে। ও মা তুমি টেনশন করো না, আমরা আনমু। আব্বু তুমি গিয়া তাড়াতাড়ি কেমনে আনবা, গিয়া লয়েও মারে কিন্তু চাপ দিবা না, মা যদি স্টক করে তখন তুমি কি করবা। কিন্তু আমার ওই মেয়ে অনেক ওরে বুঝাইতেছে। আর ওই যে যেটা রত্না, এটাই তো আরো বেশি
ইয়া চালু এটাই মোবাইল টোবাইল টিপে বেশি। দেখেন ছোটবেলার কোনো ঘটনা আছে কিনা যে নানুর বড় ছেলের নাম জাকির, নানুর বড় ছেলের নাম জাকির? আমার খালাতো ভাই, হ্যাঁ, আমার নানুর বড় ছেলের নাম জাকির, উনি বিদেশ থাকতো। হ্যাঁ। ওই স্টক করে বিদেশে মারা গেছে। আহা। এবং নানু বাড়িতে শুটিং হতো। হ্যাঁ, হ্যাঁ, শুটিং হইতো। শুটিং কি মনে করেন ওই টাইমে ওই ছবি নায়ক নায়িকার আইসা ওই বাড়িটা তো অনেক খোলামেলা ফুল টুলের বাগান করছিল, ওই নাই ওরা শুটিং করতো। আবার ইংরেজরা যাইতো তাই নাকি? লাইন ধরে মানুষে দেখাশোনা ও করতো। আছে নাকি এই বাড়ি এখনো? এখনো ওই বাড়ি আছে। আচ্ছা, তো আমরা একদিন যেতে পারি আপনার ঠিকানা শুটিং টুটিং করার জন্য? যাইবেন? ওকে। আর হলো যে এখানে আর যেটা এসছে যে চাঁদপুর থেকে মদনপুর আসার মাঝখানে একটা বড় পুল আছে, সাঁকো আছে, আছে নাকি এখন? খালের উঠবে দিয়া এখনো আছে? এখনো আছে। আচ্ছা, তার সাথে অনেকগুলো দোকান আছে। হ্যাঁ, এখন মনে করেন বর্তমান ওই পুলটা আগে ছিল কাঠের, এখন হয়ে গেছে পাক্কা, অন্যরকম হয়ে গেছে। অন্যরকম হয়ে মনে গেছে। করেন দিন যায় আর এই যে ঢাকা শহরের রোডঘাট আগে এক রোড সিফা ছিল, এখন তো অন্যরকম। হ্যাঁ, কত রকমের রোডঘাট ঠিক ঠিক। হয়ে গেছে। এই রোডের পাশেই সৎ বাবার দোকান ছিল, মানে ওনার দোকান ছিল, যিনি উনি আসছে। হ্যাঁ। বড় পাকা রাস্তার এক পাশে আমাদের বাড়ির অপর পাশে নানুর বাড়ি। কিছু জিজ্ঞেস করবেন কিনা? দেখেন আপনার সব মিলছে। বাবার নাম আব্দুল লতিফ, তিনিও মিলছে। নাম হাওয়া, ওনার নাম হাওয়া। আমার মার নাম হাওয়া। হ্যাঁ, আমার সৎ বাপের নাম আব্দুল আজিজ। আজিজ সাহেব আসছেন, উনি দর্জি ছিলেন পেশায়, এখন কাপড়ের আমার দোকানদার। আপন বাপের নাম আব্দুল লতিফ, আমার নানুর নাম জবেদা। আমার দুই মামা আছে, একটা নাম শামীম, একটা নাম আমির। আসছে বাইরে? হ্যাঁ, ছোটটা নাম আমির আর বড়টার নাম শামীম। দুজনই আসছে। বড় মামা কোনো কাজ করতো না আগে, ছোট মামা টেম্পো চালাইতো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সব মিলছে। আর আপনি যেসব ঘটনা ঘটে হারাইছেন সেটার বর্ণনা আপনার এই যে আব্দুল আজিজ সাহেব দর্জি যিনি, উনি বলছে যে এরকম যখন ও আমার 6 মাস বয়স থাকতে আপনার মা আপনাকে নিয়ে ওনাকে বিবাহ করেছিল। পরে ওই অনেক আমি আমার নানুর কাছে ছিলাম। নানুর কাছে ওই ছিল কখন, যখন আমার উড়াউড়ি ছেলেটা মারা গেল। মারা যাওয়ার পরে আবার সেই মেয়েটা হইলো স্বপ্না। তো ওরে আমার মায় রাখতো আর আমি আমার ওই ছেলেটা রাখতাম। আবার মায় যদি ওরে আমার ছেলেটা নিয়ে কোনানো রাখতো, ওই টাইমে ওই আমার কাছে থাকতো। বুঝছেন, ওই শয়তানি করে তো ওই দুইটা আমি একসাথে সামলাতে পারতেন না। সামলাইতে হ্যাঁ, ঠিক আছে, বাচ্চা পারতাম না। কাচ্চা একটা মায় এরকম। রাখছে, একটা আমি রাখছি। হ্যাঁ, আর যতদিনে ওই আমার বুকের দুধ খাইছে, হ্যাঁ, বাল্যক না হয়েছে, ততদিন ওই উনি ওই পালছে। টাকা পয়সা হ্যার কানে একটা চিহ্ন আছে, এই যে আড্ডাতে নে, এই যে আড্ডাতে বিন্দে এনেছে, এই উনি কান্দ কইরা নিয়া। সবকিছু আমার মনে না থাক, এটা মনে আছে না? এই যে আড্ডাতে কান্দা বিন্দে এনেছি। ও আচ্ছা, উনি কান্দ কইরা লয়ে গেছে। আচ্ছা, উনি কান্দ কইরা নিছে, উনি ইয়া করছে, সম্পূর্ণ উনি কইরা আনছে। উনি ওরে অনেক আদর কইরা। এই যে গালের এখানে যে চিহ্নটা, এটা কি পরে হইছে? এটা তো আমি অ্যাক্সিডেন্ট হইছিলাম রাস্তার কিন্তু ভিতরে। এই এই অ্যাক্সিডেন্টের পরে ব্যথা পাইছিলাম না, ওই জায়গাটা রক্ত জমে গেছে, এটার বাইরে এটা হারানোর পরে? হ্যাঁ, হ্যার যেন হোক, এই যে জানি মা একটা চিহ্ন আছে। আমার এই জায়গার ভিতরে একটা কাটা দাগ আছে। আমি ওই যে শুটিং গুলা বাড়িটার কথা বললাম না, ওই বাড়ির গাছে উঠছিলাম, ওই গাছের ডাল ভাঙ্গা লইয়া পইরা মাংস উঠে গেছিল। পরে আমার নানু তাড়াতাড়ি করে যে সেলাই করে নানু বেঁচে আছে? আমার মা অসুস্থ। অসুস্থ। তাই এটা আপনার মা? হ্যাঁ, এটাই আমার মা। সন্দেহ থাকলে বলেন, মন খুলে। না, আমার কোনো সন্দেহ নাই, এটাই আমার মা। আমার মার চেহারা দেখি আমি চিনছি। ইয়া, তোমার ছেলে মেয়ে কয়জন? আমার একটা মেয়ে আছে, আমার নাতিন একটা আছে। মানে আর কোনো ছেলে সন্তান হয় না? না। জামাই কো? বাসায়। কি কাজ করে? পুরসভায় চাকরি করে, সিটি কর্পোরেশনে। জামাই তো আসেনি আজকের দিনে, আসা উচিত ছিল। তা জামাইরে নিয়ে এলাম না? ওর ছুটি নেই, আসতে চাই নাই। তোমরা বর্তমান থাকো কই? আমরা বর্তমান থাকি কলেজ গেট, গাজীপুর। তোমার শ্বশুর শাশুড়ি? আব্বা আম্মা দেশে থাকে, নোয়াখালী। আমার শ্বশুর বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর। নোয়াখালী লক্ষ্মীপুর? হুম। নোয়াখালী লক্ষ্মীপুর, যে এই বেটার বাড়ি সেই বেটার মদনপুর স্টান চিনে না? আর তুমি 26 বছর পরে তোমার মায়ের বিশ্রাইলা, আগে কি মার কথা মনে ছিল না? আমি বিশ্রাইছি অনেক জায়গায়, আমরা কুমিল্লাও গেছিলাম, মদনপুর, তারপরে ময়মনসিংহ, নেত্রকোনা, মদনপুরও গেছিলাম, কিন্তু আমি ওটা মনে করতে পারিনি, পুরোটা মনে করতে পারিনি। ঘুরাইছি আমরা তুমি মদনপুর। কুমিল্লা যখন গেছো, তুমি তখন মদনপুর স্টান পড়ছে, তখনও তো তোমার মনে হওয়ার কথা যে
এই স্থানে নাইমা আমি স্বামী নামিরের নামটা জিগাই দেই কোনো লোক চিনেনি, বা আব্দুল আজিজ দর্জি কাম করে ওর নামটা জিগাই দেই কোনো লোক চিনেনি। গেছি এখন উনি যা জিজ্ঞেস করছে, যারা যারা জিজ্ঞেস করছে তাই তো। তো এই হলো অবস্থা। এখন কথা হচ্ছে, মেয়ে ঘর থেকে বের হয়ে গেছিল, মেয়েকে পাইছেন, মেয়ে 20, 22, 24 বছর পরে যে বেঁচে এসে আপনার কাছে ফিরছে, শত শত হাজার হাজারে এরকম ঘটনা ঘটে না। মেয়ে যে অবস্থায় পাইছেন এটা নিয়ে খুশি থাকতে হবে, তাই না? মেয়ের কি হয়েছে না হয়েছে, কে আসে না পিছিয়ে, কে সাথে আসে না, আল্লাহ জোরে জীবিত এবং সুস্থ আপনার কাছে নিয়ে আসছে। কত মানুষ তো রাস্তাঘাটে পড়ে মারা যায়, তাই না? এটাকেই বড় করে দেখতে হবে। আপনি চাইছিলেন বলে আল্লাহ ওর কাছে, আল্লাহ আপনাকে নিয়ে আসছে ওর কাছে, আর ও নিজে কর্ম করে খায়। আমি আল্লাহর কাছে নিয়ত করছি যে আল্লাহ আমার মরণের আগে একদিন আগে হইলো আমার মায়ের আমার দেখায় মৃত্যু দিও। আমি নামাজ পড়ে শুধু এই দোয়াটাই করতাম। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা কি বলবো যে আপনি আপনার পরিবার খুঁজে পাইছেন? ইনশাল্লাহ। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভিডিওটা আর বড় করছি না। আমরা ওনার সঙ্গে ওনার দেখা করার জন্য আরও যারা এসেছেন তাদের সঙ্গে ওনাকে দেখা করাই দিব। আর এই ফাঁকে আপনাদেরকে একটা জিনিস একটু বলতে চাই। এই ভিডিও সফলতার মধ্য দিয়ে আমরা পৌঁছে গেলাম 190-এ। 296 নাম্বার পর্ব ছিল এটা, আমাদের সফলতা দাঁড়ালো 190। মানে 296টা ভিডিওর মধ্যে আমাদের 190টা ভিডিও সফল, এবং ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা হচ্ছে 220। আলহামদুলিল্লাহ। সো আমরা এবার চলে যাচ্ছি শেষ ধাপে। এটা তো বড় মামা না, এটা বড় মামা। বড় মামা মামা তুমি ভালো আছো? নানু কেমন আছে? নানুরে নিয়ে এলো না। তুই বাচ্চা আছিস, তোর বাচ্চা আল্লাহ আপু ভালো আছে? ভালো থাকো, কান্না না। না এটা না, পিডিও নয়তো ওইটা পিডিও নয়তো ওই হাই ওই কোন চিহ্নটার কথা কইছে, ওই যে একদিন খোকা সাহেবের বাড়িতে গাছ উঠছিল না, এসে পয়সা গিয়ে যে কাটতে গেছে, ওই চিহ্নটার কথা। আর এমন একটা শুটিং এর কথা, শুটিং তো না, ওই যে খোকা সাহেবের বাড়ির মধ্যে ইন্ডাস্ট্রিটা যাইতো, ওই পুকুরের পাড়ে যে বাড়ি, ফুলের বাগানটাকে মারছিল। আচ্ছা, তোমার আরেকটা কথা মনে আছে নি? তুমি তো দেখো দিই কোন জায়গায় একটা গাইবি মাজার আছিল, মাজার আছিল তোমার নানি গো বাড়ির আশেপাশে? বড় নানু গো এদিকে আসছিল মনে হয়। মাজার? হ্যাঁ। আচ্ছা, মাজারের সাথে পুকুর আছিল না শটান আছিল? এতটা মনে নেই। পুকুর আছে, এখনো আছে, ওই মাজার এখনো আছে। আচ্ছা ঠিক আছে। চাচা বসেন, বসো। মিষ্টি মুখ করো সবাইকে। যে ধমক দিলেন আমি তো ভয় পাই গেছি। ধমক দিলেন কেন? কান্নাকাটিতে? ছোট শালা কানতে দিবেন না, এত বছর পরে পাইছে ভাগ্নিরে। হ্যাঁ, যাই হোক, তোমার পক্ষ থেকে কেউ আসে নাই আজকে, সিচুয়েশনালি আসতে পারে নাই। হ্যাঁ, মেয়ে কি পাইছেন এটাই বড় কথা, এটি বড় করে নিতে হবে। আর বাকি কিছু পারিবারিক বিষয় আছে যেগুলো আপনারা পরবর্তীতে জেনে নিন। এই হচ্ছে বিষয়, মিষ্টি মুখ করেন। আর আমাদের এখানে ছোট্ট কিছু ফর্মালিটিস আছে, একটু পেপার সাইন করতে হবে, এগুলো একটু করবেন। তো আপনারা খুশি?
ভাগ্নি পায়ের, হ্যাঁ? জি আলহামদুলিল্লাহ। ওই টেম্পু চালাতো কি আপনি? আচ্ছা, ছোট মামাই টেম্পু চালাইতো। টেম্পু চালাতো, হ্যাঁ। ঠিক আছে, আমি শেষ করছি। আপনারা কিছু বলার আছে? না, আমরা আর কিছু বলার নেই। পাইছেন পরিবার? আমি সবাই, আমার সব পুরো ফ্যামিলি পাইছি। আমি আল্লাহর কাছে অনেক শুকর, জি, আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এই ভিডিওটা দেখে আমি অনেক কান্না করছি। তুমি যে যখন তোমার যে দেখছি, আব্বা আমাদের সৎ অনেক আব্বা খারাপ আব্দুল লাগে। আজিজ হ্যাঁ, ওইটা ওই ওর চিনো নি তুমি? ওনার চেহারাটা আমার ভালো করে মনে ছিল না, মনে ছিল না? নামটা মনে আছে। এইটাই। নামটাই মনে ছিল, দর্জি কাজ করে এটা মনে ছিল যাক আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এত- উনি দাঁড়িয়ে ছিল তখন ওনার মুখে? না। ওনার তখন দাড়ি ছিল না। এখন দাঁড়িয়ে রাখছেন চাচা, কিনবে কেমনে? এখন আমি চলবো না ভাইয়া, হ্যাঁ, ওনার তখন দাড়ি ওই ছিল টাইমে তো না। আমি নামাজ পড়তাম না, আর এখন তো নামাজ কালাম পড়েন আলহামদুলিল্লাহ। তো উনি আপনার সেই বাবা, বুঝছেন, আব্দুল আজিজ। আচ্ছা, তোমার মারে চিনছো তুমি? আমি হ্যাঁ। আমার মায়ের চিনছি। কিভাবে আমার চিনলে? মার চেহারা দেখে আমি চিনছি। মার চেহারা দেখে? হ্যাঁ, আমার মার তিল্লা দেখে আর চেহারাটা দেখে। আমি এই জিনিসটাই প্রশ্ন করতে চাইছিলাম। আর যখন তোমার মায়ের বিয়ে করছি তুমি তখন তোমার মার দুধ খাও। আচ্ছা ঠিক আছে, যাই হোক, শেষ করি তাহলে চাচা, হ্যাঁ? ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করেন। কাপড় চোপড় তো আর বানান না, নাইলে আমাদের লাগলে না হয় চাইতাম। ইনশাআল্লাহ। ভালো থাকেন, হ্যাঁ? ওকে, বানাই না দিয়ে যাম, হ্যাঁ। মানে এনে দিয়ে যাবেন। আপনাদের জন্য দোয়া করি, আপনাদের এই উদ্যোগের জন্য জি আলহামদুলিল্লাহ ভাই, যে আমরা আমাদের বোন পাইছি, ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ। ভালো থাকেন, মিলাই জেলাই থাকেন, সুখ দুঃখে পাশে থাকেন, এটাই হচ্ছে বড় কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।